সোহাগ আঙ্কেল বাসায় আছে? এটা তো সোহাগ আঙ্কেলের বাসা না, সামনেরটা সোহাগ আঙ্কেলের বাসা। ও আচ্ছা। আর সোহাগ আঙ্কেলকে তো এখন বাসায় পাবেন না, এখন ওনার অফিস টাইম, উনি এখন অফিসে আছেন। ওনাকে কখন পাবো? ওনার তো অফিস শেষ করে বাসায় আসতে আসতে অনেক রাত হবে। আচ্ছা তাহলে এখন আমরা আসি। আচ্ছা, মনির আঙ্কেলের বাসা কত নম্বর ফ্লোরে? মনির মানে আপনি আসাদুজ্জামান মনির সাহেবের কথা বলছেন? হ্যাঁ। ও এটাই ওনার বাসা। আসলে আমরা মনির আঙ্কেলের বন্ধু জয় সাহেবের মেয়ে, আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে, তাই বাবা আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে ইনভাইট করার জন্য। ও আপনারা জহির আঙ্কেলের মেয়ে? আগে বলবেন তো। আসেন আসেন, ভিতরে আসেন। আপনারা চা খাবেন না কফি খাবেন? শুধু চা খাবো। আচ্ছা বসেন, আমি নিয়ে আসতেছি। এই নেন চা খান। তো এখন জহির আঙ্কেল কোথায় থাকেন? অনেকদিন ধরে তোমার সাথে কথাও হয় না। আমরা তো স্টাফ কোয়ার্টারেই থাকি। এখন আঙ্কেল কি করেন? বাবা এখন আগের বিজনেসই করেন। ও আচ্ছা আচ্ছা, একটু বসেন, দরজায় কে যেন আসছে, আমি একটু দেখে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি 22 নম্বর ফ্লোর না? না, এটা তো 12 নম্বর ফ্লোর। আচ্ছা, আপনি কি জানেন পারভিন বেগম কত নম্বর ফ্লোরে থাকেন? কোন পারভিন বেগম? ওই যে পিএমটিভির চেয়ারম্যান। ও আচ্ছা, উনি তো 22 নম্বর ফ্লোরের B1-এ থাকেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। নো নো, ইটস ওকে। সরি, আসলে একজন ভুল অ্যাড্রেসে চলে আসছিল। ও আচ্ছা, আঙ্কেল এখন কিসের বিজনেস করেন? আসলে আমাদের এখন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস। আচ্ছা, আপনারা তো বলেন আপনাদের বাসায় একটা অনুষ্ঠান আছে। কিসের অনুষ্ঠান? আপনাদের কারোর কি বিয়ে? না আসলে আমাদের বিজনেসের 10 বছর পূর্ণ হয়েছে তো, সেই জন্য বাবা একটা পার্টির আয়োজন করেছে। আচ্ছা ভাইয়া, এখন আমরা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, মনে করে গেটটা লাগায় নিয়ে, এখন কিন্তু চোরের উৎপাত বাড়ছে। হ্যাঁ, আমি লাগিয়ে নেব, আপনারা যান। এই তোরা এত দেরি করতেছিস কেন? ওর কিন্তু এখনই জ্ঞান ফিরবে, আর ওর জ্ঞান ফিরলে কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। তাড়াতাড়ি কর। এই নে, তুই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি যা, আমরা গয়নাগাটি যা আছে সব নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। দেখছিস আর কতগুলো স্বর্ণ গয়না। তাড়াতাড়ি ব্যাগে ধর। তা চল চল চল। আরে দরজা খোলা। আরে আমার মায়ের সোনা গয়নাগুলো কই গেল? এখানে কতগুলো টাকা ছিল, টাকাগুলো কই গেল? প্রিয় দর্শক বন্ধুরা, এরকম ঘটনা আপনাদের সাথেও ঘটতে পারে, তাই জন্য সতর্ক থাকুন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সতর্ক থাকতে সাহায্য করুন।